বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত। ৩ সেপ্টেম্বর রোজ বুধবার বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম, বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা বাবুল সহ বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দরা। আপনাদের কাছে আমার আত্মীয় আব্বা, আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ঠিক করুন, কাকে নিয়ে আপনাদের এলাকার উন্নয়ন হবে, কোন নেতার কাছে গেলে সহজে আপনি কথা বলতে পারবেন, কোন নেতার বাড়িতে গেলে দরজা খোলা পাবেন, কোন নেতার টেলিফোন করলে টেলিফোন ধরে তাকে আপনি খুঁজে বের করতে হবে। আপনার এলাকার উন্নয়ন, আপনার আপদ বিপদ, আপনার এলাকার সাহায্য সহযোগিতা, আপনার এলাকার ডেভেলপমেন্টের জন্য আপনি কথা বলবেন। আর নেতারা যদি ফল না ধরে আপনার বিপদের সময় শহরে যে একটা বিপদে বললেন, সেই সময় যদি নেতারা আপনার পাশে না থাকে তাহলে এই নেতার তো কোনো প্রয়োজন নাই। যাকে দিয়ে আপনার কাজ হবে তাকেই আপনি আপনার মনোনীত প্রার্থী হিসাবে সচ্চার হবে। এটাই আপনাদের কাছে একটি অনুরোধ। আজকে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা 47 সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, সেই বহুদূতীবাদীরা আজকে বিভিন্ন জায়গায় চেষ্টা বেড়াচ্ছে এবং বলছে দাঁড়িপাল্লায় ভোট দেন, কোরআনের আইন কায়েম করেন, বেশ পাবেন। আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন, আল্লাহকে খুশি করেন এবং দাঁড়িপাল্লায় ভোট দেন। দাঁড়িপাল্লা বেশ দিতে সহজ, দাঁড়িপাল্লায় ভোট দিলে কি বেশ পাওয়া যাবে? তাহলে তো আমরা সবাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দিলাম। এই ধরনের মুনাফিকদের সম্পর্কে সচেতন থাকবেন। তারা এতদিন বিএনপি নেজুর বৃদ্ধি করেছে, বিএনপির সাথে 70 বছর আন্দোলন করেছে, বিএনপির পাশাপাশি থেকে আজকে তারা দলের বিড়াল বের হয়ে যাবে এই জুজুর বয়ে তারা এখন নির্বাচন চায় না, তারা পিয়ার চায়, পিয়ার চায়। ভোট দেবেন আপনি আর এমপি হবেন না হলে বেটা, এটাই সম্ভব? এই পিয়ার পিয়ার বিএনপি মানে না, এই জনগণ পিয়ার চেয়ার মানে না। এই সনাতনী পদ্ধতিতে এই নির্বাচন হবে। আমরা আমাদের প্রার্থী নির্বাচিত করবো, আমরা পছন্দ করবো, আমাদের প্রার্থীদেরকে আমরাই ভোট দেবো, আমরাই নির্বাচিত করবো। এদেরকে প্রত্যাখ্যান করবেন। এরা নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। এইসব রাজনৈতিক দুষ্ট লোকদের সম্পর্কে